সিপিএম এর সুখ্যাতি করলো কে? করলো অমিত শাহ করলেন। আজকে বললেন সিপিএম এর সরকার ভালো, অর্থাৎ বিজেপির ভোট নেই, সিপিএমকে বলছেন এসো একটু ভোট দাও, এসো একটু ভোট দাও, এসো একটু ভোট দাও। এ তো রামবাম থিওরিটা আরও এস্টাবলিশ করে দিয়ে গেলেন এই অমিত শাহ। সিপিএমের মতো একটা অপশাসন, গণহত্যা গণধর্ষণ অপশাসনের সরকার, তাকে প্রশংসা করে গেছেন, বলেছে কমিউনিস্টরা ভালো ছিল। অর্থাৎ যে ভোটাররা সিপিএমের লাল পতাকা কাঁধে বয় আর বুথে গিয়ে বিজেপিকে ভোট দেয়, তাদের এখন তোয়াজ করতে হচ্ছে। এখন যাদের কাছাকাছি আসতে দেখছেন, এর মঞ্চে ও যাচ্ছে, ওর হোটেলে ও যাচ্ছে, এগুলো সব পুতুল, আর এদের সুতোটা বিজেপির হাতে আছে, বিজেপির হাতে। কিছু মানুষকে ভুল বোঝাচ্ছেন আমরা বিজেপির বিরুদ্ধেও লড়ছি, ভুল। বিজেপির বিরুদ্ধে গোটা ভারতবর্ষে লড়ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস। আর বাংলায় বিজেপিকে রুখতে গেলে প্রত্যেকটা ভোট তৃণমূলকে দিতে হবে। আর এই ধরনের মুখোশ পরা পুতুলগুলো যদি একটা দুটো করে ভোট পায়, যারা ভোট দেবে তারা জেনে রাখবেন এদের একটা ভোট দেওয়ার অর্থ আপনারা ঘুরিয়ে বিজেপিকে সাহায্য করছেন, একেবারে মিথ্যাচার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই তাকে ওই ধরনের আপত্তিকর কথা বলতে বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে পারেন বড় জোর? যে আমাদের সিটগুলো জিততে হবে। তো স্বাভাবিক, যে কোনো নেতা বা যে কোনো নেত্রী তার দলের সাংসদ, বিধায়ক, দলের কর্মীদের তো এই কথাটাই বলবেন। কিন্তু উনি তারপর যে শব্দটা ব্যবহার করেছেন সেটা কোনো অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি। বন্দে মাতরমের নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন, ভিত্তিহীন কথা বলেছেন অমিত শাহ। তৃণমূল কংগ্রেস কখনো বন্দে মাতরমের বিরোধিতা করেনি। আমরা কোনো স্লোগানে জয় হিন্দ কেন সংসদের ভেতরে বলা যাবে না, কেন বন্দে মাতরম বলা যাবে না, এই জন্য আলোচনাটা হয়েছে। বন্দে মাতরমের বিরোধিতা করেছে তৃণমূল, এটা সর্বৈব মিথ্যা কথা। বন্দে মাতরম বলাটা আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে। ফলে আমাদেরকে দয়া করে অমিত শাহ বন্দে মাতরম শেখাবেন না। ব্যক্তিগত এবং খুব কুৎসিত আক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনেক লড়াই করে এসছেন, আজকে একাধিক আপত্তিকর কাজ করেছেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম ধরে ডেকে খুব কুৎসিতভাবে, জেনে রেখে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন, থাকবেন। জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের মেয়াদের রেকর্ড ভেঙে দেশে নতুন নজির স্থাপন করবেন মুখ্যমন্ত্রিত্বের মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপর বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা ভোটের সময় শুধু যাতায়াত করবেন, এর বাইরে আপনাদের শুধু বসে দেখে যেতে হবে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে এবং চলবে। ঘৃণ্য অপরাধ আগের থেকে অনেক কমেছে, আমরা চাই একটাও না হোক। যদি কোথাও হয়, পুলিশ সঙ্গে সঙ্গে দোষীকে অ্যারেস্ট করছে এবং দ্রুত তদন্ত বিচারের পর ফাঁসির রায় থেকে যাবজ্জীবন আদায় করে আনছে। অন্যদিকে এই অমিত শাহের সরকার যেখানে আছে, উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, ওড়িশা, মণিপুর, দিল্লি, গুজরাটের বিলকিস, কি করেছেন অমিত শাহ আপনারা?